হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এক্কা কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো এক্সেলে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। তো প্রথমে আমরা জেনে নেব ড্রপ ডাউন লিস্টটা কি। তো দেখো, এখানে আমি একটি কিন্তু ডেমো ফর্ম তৈরি করে রেখেছি। তো এখানে প্রথমে বলছে নেম, তো আমি এখানে আগে থেকে নেম টাইপ করে রেখেছি। তারপরে বলছে ফাদার্স নেম, তো আমি ফাদার্স নেমটাও টাইপ করে রেখেছি। তারপরে বলছে জেন্ডার, তো এখানে কিন্তু জেন্ডার আমাকে সিলেক্ট করতে বলছে। তো আমি সিলেক্টের পর ক্লিক করছি। ক্লিক করার পর সাইডে একটা ছোট্ট বিন্দু আকারে শো করছে। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার জেন্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু অনলাইন ফর্মগুলিতে দেখা যায়। তো এটাকেই বলে ড্রপ ডাউন লিস্ট। তো এক্সেলে এটা কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো চলো শুরু করি। তো আমি নিচে একটা কাস্ট লিখে একটা ছোট্ট ঘর তৈরি করে রেখেছি। তো এটা আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করিনি। তো আমি আজকে এখানে কাস্ট দিয়ে আজকে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দেখাবো। তো আমি এক্সেলটা কিন্তু ফুল স্ক্রিনে করে রেখেছি। তো আমি সেটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার চলে যাব সাইডে। এইভাবে একটি ঘর তৈরি করে নেওয়ার পর সাইডে চলে যাব। সাইডে ফাঁকা জায়গায় চলে যাব। এখানে গিয়ে প্রথমে লিখবো, যেহেতু আমি কাস্টের ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, সেহেতু প্রথমে লিখবো কাস্ট, অর্থাৎ এখানে টাইপ করব সাইডে ফাঁকা জায়গায়। তো কাস্ট লেখার পরে নিচে ঘরে চলে আসবো। এখানে লিখবো সিলেক্ট। সিলেক্ট লেখার পর তো আমি এটা একটু জুম করে নিচ্ছি। তো সিলেক্ট লেখার পর নিচে লিখবো কাস্টের নাম। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এসটি, তারপরে নিচে এসসি, তারপরে নিচে লিখবো ওবিসি। তো লেখার পর আগের অবস্থায় চলে যাব, অর্থাৎ আগের যেখানে আমরা ড্রপ ডাউন লিস্টটা তৈরি করব সেই ঘরের মধ্যে চলে যাব। তো আমি এটা একটু জুম আউট করে নিচ্ছি। তো এখানে চলে আসবো। তো এই ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে ক্লিক করব। তারপরে চলে যাব ডাটাতে। তো ডাটাতে ক্লিক করে নেওয়ার পর চলে যাব ডাটা ভ্যালিডেশনে। তো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব আর এখানে নিচ থেকে সিলেক্ট করে নেব ডাটা ভ্যালিডেশন। তারপরে এখানে বলছে এলাও, তার নিচে লেখা রয়েছে এনি ভ্যালু। তো এখানে ক্লিক করব। তো এটাও কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট। দেখো বিভিন্ন অনেক কিছু লেখা রয়েছে। তো এনি ভ্যালু, লিস্ট, হোল নাম্বার। তো এটাও একটা ড্রপ ডাউন লিস্ট। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব লিস্টটা। তো লিস্টটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে লেখা রয়েছে সোর্স। তো সোর্সের ঘরে ক্লিক করব। ক্লিক করে চলে যাব যেখানে আমরা টাইপ করে রেখেছি আমাদের কাস্টের নামগুলো। তো আমরা চলে যাচ্ছি। এবার উপরে লেখা রয়েছে কাস্ট, তো আমরা নিচে লেখা রয়েছে সিলেক্ট। তো আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে ক্লিক করব। ক্লিক করে টেনে শেষ পর্যন্ত ছেড়ে দেব। দেওয়ার পর আমরা ওকে করে দিব। কি করব, প্রথমে আমরা কিন্তু কাস্টের উপর ক্লিক করব না, যেহেতু আমরা কাস্টের ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি, সেহেতু কাস্টের নিচ থেকে সিলেক্ট করব। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে টানব। তো শেষ পর্যন্ত যে পর্যন্ত লেখা রয়েছে সে পর্যন্ত টানবো, টেনে দিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে ওকে শো করছে, তো ওকেতে আমরা ক্লিক করে দেবো। তো এবার আমরা এখানে চলে আসবো। দেখো এই ঘরে আমাদের সাইডে একটা ছোট্ট বিন্দু শো করছে। তো এখানে ক্লিক করব আর এখান থেকে আমরা সিলেক্ট লেখাটা ছেড়ে দেবো, মানে সিলেক্ট করে। তো এবার আমাদের ফর্মটি তৈরি হয়ে গেল, মানে অর্থাৎ আমাদের ফর্মের যে ড্রপ ডাউন লিস্ট সেটা আমাদের তৈরি হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব আর এখান থেকে ক্লিক করে আমাদের যে কাস্টটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। তো এখানে আমার কাস্ট এসটি। তো আপনাদের যদি এসসি ওবিসি হয় যেটা আপনাদের, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিও। আর এই ভিডিও টিউটোরিয়ালের কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।